হ্যালো ফ্রেন্ডস, ভিটামিন থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিটামিন শব্দটির নামকরণ কে করেন? তো এই শব্দটির নামকরণ করেন সি ফ্রাঙ্ক। কবে নামকরণ করেন? 1912 সালে। ভিটামিন কোন ভাষার শব্দ? তো এটি হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ এবং ভিটামিনের অধ্যয়নকে বলে ভিটামিনোলজি। নেক্সট দেখো, ভিটামিন কোন ভাষার শব্দ? তো এটি হচ্ছে ল্যাটিন ভাষার শব্দ। ভিটামিনের অধ্যয়নকে কি বলে? আগেই বললাম, ভিটামিনোলজি বলে। কোন ভিটামিনকে সানশাইন ভিটামিন বলে? অ্যান্সার এখানে হয়ে যাবে ভিটামিন ডি কে বলে সানশাইন ভিটামিন। মানুষের চোখের দৃষ্টির জন্য কোন ভিটামিন লাভদায়ক হয়? সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে চোখের দৃষ্টির জন্য লাভদায়ক হয় ভিটামিন এ। ভিটামিন এ রাসায়নিক নাম কি? তো সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে ভিটামিন এ রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। রেটিনল হচ্ছে ভিটামিন এ রাসায়নিক নাম। পরের প্রশ্ন দেখো, কোন ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়? কোবাল্ট পাওয়া যায় কোন ভিটামিনে? রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে ভিটামিন বি12। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? বি1 এর রাসায়নিক নাম হচ্ছে, সঠিক অ্যান্সার এখানে হবে থায়ামিন। এবং ভিটামিন বি1 এর অভাবে কোন রোগ হয়? বেরিবেরি রোগ হয়। কোন ভিটামিনের অভাবে মানুষের ঠোঁট ও ত্বক ফেটে যায়? সঠিক অ্যান্সার হবে ভিটামিন বি2। এছাড়াও হয় মাথা যন্ত্রণা। এবং জেনে রেখো, ভিটামিন বি2 এর রাসায়নিক নাম হচ্ছে রাইবোফ্লোভিন। মাছের যকৃতে কোন ভিটামিন প্রচুর মাত্রায় পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে ভিটামিন এ, ভিটামিন ডি। সঠিক অ্যান্সার হবে অপশান সি, উপযুক্ত 2 পাওয়া যায় মাছের যকৃতে। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম কি? অ্যান্সার হবে সায়ানোকোবালামিন। ভিটামিন বি12 এর রাসায়নিক নাম। এবং ভিটামিন বি12 এর অভাবে অ্যানিমিয়া রোগ হয় এবং আমাদের শরীরে আরবিসির মাত্রা কমে যায় এবং এই ভিটামিনে কোবাল্ট পাওয়া যায়। কোন ভিটামিনের অভাবে চুল ঝরে পড়ে? সঠিক অ্যান্সার এখানে হবে চুল ঝরে পড়ে কোন ভিটামিনের অভাবে? রাইট অ্যান্সার হবে ভিটামিন বি7। ভিটামিন বি7 এর অভাবে চুল ঝরে পড়ে। এবং ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে, জেনে রেখো, অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকর্বিক অ্যাসিড। এবং যদি বলা হয় কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়িতে রক্ত পড়ে বা দাঁত ক্ষতিগ্রস্ত হয়, তো ভিটামিন সি এর অভাবে। এবং মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি। কোন ভিটামিনের অভাবে দাঁতের মাড়িতে রক্ত পড়ে? তো আগেই বললাম ভিটামিন সি এর অভাবে। মূত্রে সবচেয়ে অধিক মাত্রায় ভিটামিন পাওয়া যায়, তো সঠিক অ্যান্সার এখানে হবে ভিটামিন সি পাওয়া যায়। এর পাশাপাশি জেনে রেখো, যদি বলা হয় কোন ভিটামিনকে হরমোন বলা হয়, ভিটামিন ডি কে বলা হয়। নেক্সট প্রশ্ন দেখো, কোন ভিটামিনকে ক্যান্সারের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয়? ভিটামিন বি কে অ্যান্টি ক্যান্সারে প্রয়োগ করা হয় এটি। পরের প্রশ্ন দেখো, মানব শরীরে আরবিসি তৈরি করতে কোন ভিটামিন সাহায্য করে? রাইট অ্যান্সার এখানে হবে ভিটামিন সি সাহায্য করে। এর পাশাপাশি জেনে রেখো, রান্না করলে নষ্ট হয়ে যায় কোন ভিটামিন? তো ভিটামিন সি নষ্ট হয়ে যায় রান্না করলে। মানুষের শরীরে ভিটামিন কোথায় সঞ্চিত হয়? রাইট অ্যান্সার এখানে হবে যকৃতে সঞ্চিত হয়। কোন ভিটামিনের অভাবে চুল সাদা হয়? রাইট অ্যান্সার এখানে হবে চুল সাদা হয় ভিটামিন বি6 এবং ভিটামিন বি12। অপশান সি রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, কোন ভিটামিনকে সৌন্দর্য ভিটামিন বলা হয়? সৌন্দর্য ভিটামিন বলা হয় কোন ভিটামিনকে? তো রাইট অ্যান্সার এখানে হবে ভিটামিন ই কে বলা হয়। ভিটামিন ই এর রাসায়নিক নাম কি? টোকোফেরল। টোকোফেরল। এবং কোন ভিটামিন শরীরে তৈরি হওয়া হানিকারক রসায়নকে নষ্ট করে? তো জেনে রেখো, ভিটামিন ই নষ্ট করে।
এর পাশাপাশি জেনে রেখো পালিশ করা চাল খেলে কোন রোগ হয়? বেরি রোগ হয় পালিশ করা চাল খেলে। সূর্যরশ্মিতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন ডি পাওয়া যায়। এবং আমাদের শরীরে কোন ভিটামিন সবচেয়ে তীব্রতায় তৈরি হয়? তো ভিটামিন ডি তৈরি হয়। কোন ভিটামিন শরীরে হানিকারক রসায়নকে নষ্ট করে? রাইট অ্যান্সার হবে ভিটামিন ই নষ্ট করে। এবং জেনে রেখো মাতৃস্তনে দুগ্ধক্ষরণে সাহায্য করে ভিটামিন ই। ভিটামিন ই এর অভাবে পুরুষ এবং মহিলার জনন রোগ হয়। তো এই ছিল ভিটামিন সম্বন্ধে আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে। চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে।